এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে এসে ভইরা যাবে। আন্দা বয়রা দুজন ফেরেশতা গুর্জু দিয়া পিটাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও। বাজার মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্যে আর নেক আমল করার জন্যে সোহবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সংস্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো কইরা জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও। এমন ঘরে
যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে এসে ভইরা যাবে। আন্দা বয়রা দুইজন ফেরেশতা গুর্জু দিয়া পিঠাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালের চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও দুইটা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে আরো ভুরু। কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল আখলাক, চরিত্র এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি বলে, কি বলে না? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর চাল চলন, আচার আচরণ, আখলাক, আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরাতে পার্থক্য নেই, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। শিক্ষার দিক থেকে বকালাম, কিচ্ছু জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? এই বংশের দিক থেকে নিচু। দুনিয়া চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মানসূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির, আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি? ভাই জিবরাইল,
অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নাই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি করিয়া। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে। যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসলত আছে। ইবলিসের চেয়ে বড় জানুন না পান্ডিত আপনাদের জানা মতে আছে কে? আছে কেউ? আসমানি কিতাবের সঙ্গে 104 বা কিতাব, এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কত বড় জানুন না পান্ডিত! এখন বলতে হবে না যে মাওলানা শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক তমুক সবুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে? কেন যাবে না? কম জানে? তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানুন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, শাররু সেরারে সেরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা। কথা ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেইয়া একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? বা ঠিক? নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানুন না বড় পণ্ডিত আবুল ফজল ফয়েজি। কত বড় পণ্ডিত জানেন? কুরআনুল কারীমে যে নোক্তা আল হরুফগুলো ছিল, নোক্তা আল হরুফ আছে না, এই 30 পারার কুরআনুল কারীমে তাফসীর লেখছে, নোক্তা আল হরুফ ব্যবহারই করে নাই। কত বড় জানুন না পণ্ডিত হইলে, এত বড় বিজ্ঞ জানুন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কোন? দুনিয়ার মোহ। বোঝেন তো? এই এমপির লোভ, আসতে বলে, মন্ত্রিত্বের লোভ,
সম্পদ সম্মানের লোভ। আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটা যে সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? হাদিসে কুদসির ভিতর আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেন, আনা ইনদা মুনকাসারাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে না, মাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না? কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না, কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছি তুই আদমকে সেজদা করবি, তুই সেজদা না করে তুই আমার সঙ্গে যুক্তি পেশ করিস। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেরা। এই কথা ঠিক না বেঠি? এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি, আসতে কয় আছে না? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গাতেলের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না, খাইছে না খায় নাই? ইবলিসকে বলছে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয়। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে। এই অপরাধের দিক থেকে সমান দেখায় না? কথা কয় না? কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি আছে না, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, পড়ে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়া তাকায় নাই, এমনভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্যে, তওবা শব্দের অর্থ কি? এই তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করব না, এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করব না, দয়া করে আপনাকে আমি মাফ করিয়ে দেন। তাহলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ না। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলে। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় দইরা ধাক্কা দিয়া বের কইরা দিলে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো,
পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন, মুখ খুললে বলে, আবার জোরে বলেন, জোরে বলেন। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের কিনা মসজিদের ভিতরে বসা, এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবাই কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে দাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আসছে, জুতা ক্যাতের ভিতরে রাখা। এরপরে আবারও পর দিন বলে বেহেশতি লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখিয়ে না, সে তো নির্ঘাত বেহেশতে কোনো সন্দেহ আছে। তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতে সুসংবাদ দিলেন? এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়িয়া এই খানাটা যা খাওয়া খাইয়া বিস এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নেই। আবার যখন সবে সাদেক হয়ে গেছে তখন দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠে ওজুরুদু সাইরে নামাজে মসজিদের ভিতরে নামাজ। বলে ব্যাপার কি? তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা রাত জায়গায় জায়গায় আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআন কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে। এরকম কোনো ইবাদত তো কিছুই দেখলাম না। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে, ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম, এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন, না ভাই, এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল আমার তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ। কি কারণে কি বেহেশতের সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন? তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে, কি আমলটা? বলে, আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই, কি নাই? আবার বলেন না। এই হিংসার পিছনে পইয়া দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, হিংসার কারণে। বাংলাদেশেও কিন্তু অভাব নাই, আসতে পারে না? নাই, বাস্তবে কিচ্ছু নাই। সেইটারে মিথ্যা বললে সেইটারে বাস্তব করতেই চায়, আছে না? নাই, আছে। হিংসার কারণেই বেশি। কথা ঠিক না? ঠিক। এই সর্বনাই একদল আছে, মোরা দেখতেই পারে না। কে সর্বনাই করছে? কি করছে? হ্যাঁ, এই সর্বনাই যে মানুষগুলো গেলে সব বেনমাজি হয়। হ্যাঁ, এই সর্বনাই যে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আসলে সত্যবাদী, এখন সব মিথ্যেবাদী হয়েছে? তাই আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে। তাহলে সর্বনাই যাওয়ার পরে হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল কর্মে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই। সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় পড়ছে। এরকম ঘটনা আছে না নাই? গেছিলাম আমি উত্তরবঙ্গে, তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তখন তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না। তাই সেই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, কথা বুঝছেন? তো সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল, সে বলতেছে, পীর সাহেব হুজুর সর্বনাই মাহফিল আমি করাবই, আল্লাহ যেখানে নিয়ে আমাকে ঠেকায়। ওই পাগলায় জোর জবরদস্ত করে মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এশারের আগে না জানি পরে, আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে, মানে আলোচনা করতেছে। বলতেছে, ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি না, তবে সর্বনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি। বলে, আমাকে তো সর্বনাইয়ের মুজাহিদরা দাওয়াত দিত সর্বনাই মাঠে নেওয়ার জন্য।
আমি কোনো সময় যাই নেই। একবার জোর জবরদস্ত করে কায়দা করে আমার চরমনে মাটি নিয়ে ফেলাইছে। তা ফালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনোদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই, কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহর সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে। সেই আলোচনা করতেছে, তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে বলেন হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তার চরমনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো। তো ভালো হইলে চরমনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো, কোনো সমালোচনা চরমনাই দেখতে পারো না কেন? কি চরমনাই করছে কি? হ্যাঁ, কি করছে নাকি? এসব হিংসার আগুনে ধাউ ধাউ করে। কিন্তু হিংসার আগুনে ধাউ ধাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত নেকের পাহাড় যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না, এক সাইডে আছে নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, এর যদি উন্নতি দেখে ওর ঠিকমতো ঘুম হয় না। শান্তিতে যে ঘুমাইবে, কপাল পরার ঘুমও যায়। কি যায় কি যায় না? যায় না? ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম, একটা লোক আছে বুঝছে, ও বলে মানুষের ভালো দেখতেই পারতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে, এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙ্গান পর্যন্ত ও বলে পাগল হয়ে যেত। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবার নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না, অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গীবত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার বলেন? হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গীবাত করলা, তোহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন লইয়ে চিন্তা করে মেলা বাসে কথা কয় না। আরে নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর কবরে না করো। কারণ এটা গীবত, তোহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন, ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, বলে যা আছে সব দিয়ে লাগে। এই কথা নিজের চিন্তায় বাঁচি না, আর একজন লইয়ে তার ঘুমায় না।
কি জোরে বলেন? কিন্তু যাই না রেখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারণা। যদি নিবাইতে চাও, তোমার সোসমস পুইরা তুমি ধ্বংস হবা, তার কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, জমিদারের ছেলে আর ধরেন রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে, এই একই ক্লাসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে ব্রেন তো বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে, জমিদার সাহেব, আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিক্সাওয়ালা, ওর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিক্সাওয়ালা ছেলেটা খুব ভালো পারে। এখন শূন্য জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে, পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে, পরীক্ষা হয়ে গেছে, পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন? এখন এসে বলতেছে, জমিদার আপনি কি বললেন? ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলেতে ফেল করছে, ওদি ফার্স্ট ক্লাস পাস। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হইবে কি, চাকরি হইবে না, জোরে আসবেন না, মানে ওর উন্নতি সহ্য করতেই পারে। এখন যে ভালো পাশ করছে, চাকরি হইবে না, পাইছে ও চাকরি। এই জমিদার কি বললেন, চাকরি পাবে না? চাকরিও তো পাইছে। বলে চাকরি পাইলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবে না? পাইছে ও বেতন। ও জমিদার বেতন দিয়ে পাইছে, বলে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না, মানে আর উন্নতি করে সহ্য করতেই। একদল বাইরে এসে সরমনের বিরুদ্ধে, মোড়ে সরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে সরমনের ক্ষতিটা কি হয়? বড় সরমনের প্রসাদটা তোমার মাধ্যমে আরো ভালো হয়, কথা ঠিক না? এই জন্য রাগই না, কেউ রাগই লাভ আছে। আল্লাহর ওলিদের ইতিহাস ছিল, কি ছিল জানে? যদি তাদের বিরুদ্ধে কোনো বিবাদ শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে পাঠাইতো, কি পাঠাইতো? হাদিয়ে পাঠাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গিবত করত, মানে সমালোচনার তোহমাত, হুজুর হাদিয়েও পাঠাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে, আপনি মানুষের মধ্যে পড়েন, যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়ে পাঠাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ? তো চিন্তা করলো, কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গিবা শেখাত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়ে আরও বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছেড়ে দিচ্ছে, হাদিয়েও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি, আগে তো হাদিয়ে তো পাইতেন রইতেন, এখন যে কোন হাদিয়ে মানে হুজুরের কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সদ্নাম করতাম, আপনি আমার জন্য হাদিয়ে পাঠাইতেন, এখন তো বদনাম ছাড়িয়ে দিচ্ছে, তো এখন করে হাদিয়ে বন্ধ করলেন কেন? বলে বাবা, তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিচ্ছ, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা, তুমি যে আমার মিথ্যে যে তহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদনাম করছো না, আমার হয়তো এমন গুণা থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গিবাদের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুণাগুলো মাফ হয়ে গেছে, তো ওই গুণাগুলো আল্লাহ মাফ করিয়ে দেবে। এই জন্য তুমি আমার উপকার করছো না, দুনিয়ার দিক থেকে তোমার তো একটু উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়া তোবা পাঠাইছি। তাই এরকম যারা বলবে, হ্যাঁ কিছু পারলে হাদিয়া তোবা পাঠাইয়ে, বলে কথা ঠিক না? বলে রাগ করে কোনো লাভ কি? কিন্তু মনে রাখো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জলকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত,
এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাদা। গাদার ঘোড়া একরকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাদার পিঠে সওয়ার। তখন বলে, এ আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাদার পিঠে। আজ চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয় আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চইলে আসা, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, এ কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তোবা আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সেজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আর আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াব করে মালিককে ডাকে। আহারে ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়। আসতে বলে হ্যাঁ, শরীয়ত আইনে বিশ্বাস করে না। আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বন্দাবন্দি তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছো আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। ধোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এ জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্যে আর নেক আমল করার জন্যে সোহবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সঙ্গে স্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো করে জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা,
আনা বাইতুজ জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বস, দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে সে ভইরা যাবে। আন্দা বয়রা দুইজন ফেরেশতা গুর্জু দিয়া পিটাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আহারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্না। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে কর, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা কর, মা করে জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।